মুসলমান, ও পৃথিবীর মুসলমান, কেন তোমরা মাটি কামড়ে পড়ে থাকলে, মসজিদে কোনা ধরে পড়ে থাকলে, হুজরাখানার কোনায় পড়ে থাকলে, বাড়ির কোনায় পড়ে থাকলে, ব্যবসা বাণিজ্য নিয়ে মতরা হয়ে গেলে, অথচ ভারতের অসহায় নরনারী ছোট্ট বাচ্চারা, ফিলিস্তিনের অসহায় নরনারী ছোট্ট বাচ্চারা আমি আল্লাহ আমার কাছে আর্তনাদ করে কাটছে। তোমরা কেন এদের মুক্তির জন্য, কল্যাণের জন্য কেন জিহাদ করো না? কেন ঝাঁপিয়ে পড়ো না? কেন মাটি কামড়ে পড়ে থাকলে বের হয়ে যাও এদের মুক্তির জন্য? ঘোষণা কার? আল্লাহর এই ঘোষণা, তুমি সেখানে তাদের মারার জন্য রসদ পাঠাচ্ছ, আবার তুমি বন্ধু। আমার ভাইজান, আপনারা দেখেছেন ভারতে এটা হয়েছে। ওই ছোট্ট বাচ্চাটারে এক ইহুদি, এক ইসরায়েল এসে পাটা ধরেছে, পাটা ধরে দাও দাও করে আগুন জ্বলছে, আগুনের ভেতরে আমার মুসলিম বাচ্চা, জান্নাতে বাচ্চা তার মাথা ঢুকাইয়া দিয়েছে, ঢুকাই দিয়ে পুড়ে শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক ভারতের এই হিংস্র পশুরা এরাও আমাদের মুসলিম বাচ্চাদেরকে এভাবে মেরেছে, ঠিক না? এদের জন্য যুদ্ধ করার নিয়ত এখনই করতে হবে। এই কথা কয় না কেন? এই জন্য রাসূলের হাদিস স্পষ্ট, মাম্মাতা ওয়ালাম ইয়াজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসা মাতা আলা শুবাতু মিনান নিফাক। আল্লাহর কসম দিয়ে আমি আজকে বলে যাই, ও নামাজি ভাই, ও রোজাদার ভাই, ও হাজি ভাই, ও আমার বোনেরা, আমার মায়েরা, আপনারা ভালো করে শুনে রাখুন। নামাজ পড়েন না, রোজা রাখেন, হাস করেন আর যাই করেন, ভালো করে কানটা খাড়া করে শুনুন। সহিহ হাদিস বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তির মারা গেল অথচ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ফিলিস্তিনের মুসলমান, ভারতের মুসলমান, নির্যাতিত মুসলমানদের নিরাপত্তার জন্য যুদ্ধের তামান্না যার অন্তরে থাকলো না, আর যুদ্ধের জন্য সে প্রস্তুতি নিল না, ওর মরণ হলো সম্পূর্ণ মুনাফিকের মরণ। মাদেরকে বলছি, ভারতের পাকিস্তানের বুকে তাকিয়ে দেখুন, আমাদের আয়েশা বোন, আল্লাহু আকবার, যদি এক আয়েশা বোন, ও মা আপনারা কেন এত অবহেলিত? না, মা জাতিরা পৃথিবীর ইতিহাসকে ব্রেক করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। সেদিন ভারতে মুস্কান ছোট্ট বোন, সে ব্রেক করে দিয়েছিল, ঠিক কিনা? আর এদিন ভারত আর পাকিস্তান যখন যুদ্ধ বেঁধে গেল, মাত্র কয়েক সেকেন্ডের ভেতরে আয়েশা নাম করে পাকিস্তানের একজন মুমিনা মা কয়েক সেকেন্ডের ভিতরে ভারতের 5টি প্লেন ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ইরারে বনে বাঘ আছে, আল্লাহ কবুল করুন। আমি বন ছোট হতে পারে, বাঘ বড় আছে। আমার ভাইজান, ভারত চুপসে গেল, কি হলো? তাদের রাউটারে ধরা পড়লো না। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। বাংলাদেশকে অত ছোট করে দেখলে হবে না, ঠিক কিনা? বাংলাদেশকে অত ছোট করে দেখলে হবে না। শুরু হয়ে গেছে লালমনিরহাট, আল্লাহু আকবার বলেন, ঘাঁটি তৈরি হচ্ছে, আল্লাহু আকবার বলবেন না? ইনশাআল্লাহ
সেটা কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন। শুধু তাই নয়, ফিলিস্তিনে যে নির্মম যুদ্ধ চলছে, এখানে রাসূল বলেছেন বিজয়ী মুসলমানের। সহিহ বুখারী শরীফে হাদিসে বলেছে লা ইউকাতিলুন্নাল ইয়াহুদ। আল্লাহ নবী বললেন, খবরদার হে আমার উম্মতে মুহাম্মদে বসে থাকো না, ইহুদিদের যেখানে পাবে সেখানে হত্যা করো। আল্লাহু আকবার বলেন। এরকম কড়া কথা রাসূল আর কোথাও বলে নাই। আল্লাহু আকবার জোরে বললেন না? লামে তাকিদ লা ইউকাতিলুন্না, তাও নুনে তাকিদ, লামে তাকিদ নুনে তাকিদ দেই বলছেন বসে থাকো না, ইহুদি যেখানে পাও সেখানে কতল করো। বাংলাদেশে ইহুদি আছে, তা আজকে দেখাবো না, ইনশাআল্লাহ 23 তারিখে দেখাবো ইনশাআল্লাহ। বাংলাদেশে ঘরে ঘরে পাশে পাশে ইহুদি আছে, কিন্তু আজকে খুলিয়ে খুলিয়ে দেখাই দেবো কোরআন দিয়ে, খুলিয়ে খুলিয়ে। 23 তারিখে দল বেঁধে আসবেন। 22 তারিখ না 23 তারিখ? 23 তারিখ। অসুবিধা আছে নাকি? আমার ভাইজান শুনুন, ফিলিস্তিনের বিজয়ী মুসলমানের আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এই যুদ্ধ কেন করতে চান না? কেন করতে চান না কোন তো? আমার ভাইজান আল্লাহ বলেন, মুসা রে, দেখি আল্লাহ শিগগির কম, তোমার কম প্রস্তুত করো, কারণ বাইতুল মাকদিস আশেপাশে আমালিকা সম্প্রদায় বড় স্বৈরাচার, আমালিকা স্বৈরাচার, ওরা প্রস্তুত হয়েছে বাইতুল মাকদিস ওরা দখল করবে। ও মুসা, তাড়াতাড়ি তোমার সৈন্যবাহিনী প্রস্তুত করো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তার কওমকে ডাক দিলেন, এক্ষুনি যেতে হবে আমাদেরকে বাইতুল মাকদিসে যুদ্ধ করার জন্য। আল্লাহু আকবার বলেন। হুকুম কার? আল্লাহ। মুসা আলাইহিস সালাম কওম বিভিন্ন ওজুহাত দেখাতে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা তো যুদ্ধে যাব কি করে, হাফ পেটা নেই, পেটা মানে খাবার নেই, গরিব অসহায়, অস্ত্র নেই, শস্ত্র নেই। আমালিকা বিশ্বের এখন শ্রেষ্ঠ স্বৈরাচার, এই সম্প্রদায়ের বিরুদ্ধে রণসাজে সজ্জিত ওই সম্প্রদায়ের বিরুদ্ধে কি করে আমরা যুদ্ধ করব? ভারতের কাছে পাকিস্তান কিছু না, কথা কয় না কেন? 19টি প্রদেশ না ভারত? 29টা প্রদেশ, বাংলাদেশের মতো এরকম 29টা বাংলাদেশ নিয়ে একটা ভারত, কথা কয় না কেন? এই পাকিস্তানও এরকম বাংলাদেশের থেকে একটুখানি বড়, একটুখানি, কথা কয় না।